হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ওয়েদারটা খুবই ভালো, তাই ভাবছিলাম যে কি করব, বাড়িতে বসে কি করব ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে বাড়িতে তো পুরাতন শাড়ি আছে, তাহলে এই শাড়ি দিয়ে আমি একটা কি বলবো, লং স্কার্ট বানাবো, লেহেঙ্গাই বলতে পারো। তো দেখা যাক। এই যে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে কোমর পট্টির জন্য বানিয়ে রেখেছি। তো কোমর পট্টিতে এই লেসটা বসাবো। এই যে দেখতেই পাচ্ছ, এই লেসটা বসাবো। আর এটা হচ্ছে কোমরের কি বলবো, যেখানে লেসটা লাগানো হয় বা পরা হয়, সেই লেস বানানোর জন্য রেখেছি আমি। তো চলো বানিয়ে ফেলি ঝটপট, তারপরে তোমার আগে দেখাচ্ছি আমি বানিয়ে নিই কীভাবে বানাবো। তো অনেক দিন হলো মেশিন তো চালানো হয়নি, বন্ধ আছে, তো জানি না কেমন আছে কি ব্যাপার। তো দেখা যাক, চলো বানিয়ে।
মেশিন খারাপ, মেশিনে সেলাই করা হলো না আমার। তো ভাবছি দেখি মেশিন খারাপ হলো তো কী হলো, আমি ছোট ছোটো দিয়েই বানিয়ে নেব, দেখি পারি কি না। কপালটা এতটাই খারাপ যে কী বলবো। আজকে ভাবলাম যে কিছু একটা করব, হলো না। পুরোপুরি বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ছুঁচ সুতো দিয়েও সেলাই করা যায় বা বানানো যায় মেশিন ছাড়া। কী করবো বলো, মেশিনে বানাবো ভাবছিলাম, গেছিলাম মেশিনের কাছে, তো মানে কি হলো না। তো দেখি বানাবো, যখন বলেছি বানাবোই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমার রেডি হয়ে গেল লেহেঙ্গা। খুব সুন্দর একটা, মেশিন ছাড়াও হাতের ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নিলাম। এই যে একটা লেহেঙ্গা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, তোমাদেরকে পরে দেখাবো। তো কি বলবো, এর ব্লাউজটা নেই, মানে শ্বশুর বাড়িতে রয়ে গেছে, তো অন্য ব্লাউজের সঙ্গে পরে আমি তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে গিয়ে এই যে দুপাট্টা, ওড়না, ভাল লাগছে। নিজের হাতে সুই সুতো দিয়ে বানালাম। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে লেস, বানিয়ে নিয়েছি। মানে কি হলো, চেষ্টা থাকলে সবই হয়, চেষ্টা থাকলে হবে না, মানে ধৈর্য থাকা দরকার আর কি। ধৈর্যটাও থাকতে হবে, যেমন চেষ্টা থাকবে তেমন ধৈর্যও থাকবে। ধৈর্য না থাকলে কিছু হবে না, মানে কেননা মেশিনে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর হাতে সেলাই করতে গেলে তো অনেক টাইম লাগে। তো আমার অনেক টাইম লেগেছে, কিন্তু আমি করেছি, করে দেখাবো বলেছি, তো তাই তোমাদেরকে করে দেখালাম। এই যে ভালো লাগছে, কেমন হয়েছে বলো। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলো না। আর মানে কি বলো, খুব সুন্দর লাগছে। পুরাতন শাড়ি থাকলে বা কোনো শাড়ি যদি না পরে থাকো, বাড়িতে থেকে থাকে, তাহলে এরকম বানিয়ে পরবে, ভালো লাগবে। তো খুব সুন্দর লাগছে, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন লাগছে। তো পরবো, বানিয়েছি যখন এত কষ্ট করে, তখন তো পরতেই হবে বলো। তো চলো আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে, একবার পুরো লেহেঙ্গাটা দেখে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ। তোমাদের কেমন লাগছে বলো, প্লিজ লাইক করো। এত কষ্ট করে বানিয়েছি, তোমাদের জন্য বানিয়ে দেখিয়ে দিলাম, প্লিজ লাইক করো। ঠিক আছে, আমি পরে দেখাচ্ছি কেমন লাগছে। তো এই যে গাইস, চলে এসেছি তোমাদের সামনে রেডি হয়ে, আমি নিজে বানাই। তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে রেডি হয়ে, কেমন লাগছে বলো। নিজে বানিয়েছি, খুব সুন্দর লাগছে, আমাকে তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো। তো এখানে আমার ভিডিও শেষ। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। নিজের হাতে কষ্ট করে বানিয়েছি। তো এই ব্লাউজটা আমার বানানো নয়, কেনা ব্লাউজ। আর এই সাইডের যে ব্লাউজটা ছিল সেটা আমার শ্বশুরবাড়িতে রয়ে গেছে, একটু আগে আমি বললাম। তো যে কোনো একটা ব্লাউজ দিয়ে পরে তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে বলো।